গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো আমি এক প্রাইভেট স্কুল টিচার। স্কুল থেকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে এখানে বসে আছি। স্নান টান করে এখানে আমি কাপড় মেলছিলাম। তো এখন এই চ্যানেলের আমার এটা প্রথম ব্লগ। তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু প্লিজ প্রথম চ্যানেলের প্রথম ব্লগ, তাই খুব সাপোর্ট করো, তাহলে অনেক ভিডিও আসবে এরকম, আর তোমাদের ভালোও লাগবে। আমার ছাদে অনেক ফুল গাছ লাগানো আছে, তার মধ্যে এটা হলো এক পর্তুলিকা গাছ। কি সুন্দর লাগছে দেখো। আর এখন বেশিরভাগই বৃষ্টির জন্য টবে জলগুলো জমে যায়, তাই প্রায় আমাকে এভাবে ফেলে দিতে হয়। তারপর আমি ছাদ থেকে নেমে এসে প্রায় 12টার সময় একেবারে লাঞ্চ করে নিলাম। টিফিন তো প্রায় স্কুলের জন্য অনেক দিন হয় না, স্কিপই হয়ে যায়, সেই জন্য একেবারে আলু সিদ্ধ, পটল সিদ্ধ আর ভাত খেয়ে নিলাম। আমার ব্যাপারে একটা আজব কথা হলো, স্নান করার পরেই আমি স্কিন কেয়ার করি না। যদি খাওয়ার থাকে তাহলে খেয়ে দিয়ে আমি স্কিন কেয়ার করি। তো প্রথমে এখানে ডট এন্ড কি টোনার নিয়ে আমি ফুল ফেসে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর যতক্ষণ এটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি একটা লিপ বাম ইউজ করছি, সেটা হচ্ছে ব্লু হেভেনের একটা লিপ বাম। লিপ বামটা লাগাতে লাগাতে এখানে টোনারটাও অ্যাবজর্ব হয়ে যাবে। টোনার লাগানোর পর এখানে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, যেটা হচ্ছে ল্যাকমির এই ময়শ্চারাইজারটা। আমি জানি সবসময় সানস্ক্রিন ইউজ করতে হয়, কিন্তু আমি বেশিরভাগ সানস্ক্রিনটা স্কিপই করে দিই। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে এখানে তাই আমি আর সানস্ক্রিন ইউজ করছি না। অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালোভাবে আমি ক্রিমটাকে অ্যাবজর্ব হতে দিলাম। প্রায় অনেক দিন পর আজ হেনা করেছিলাম, তাই চুলের পুরো কেয়ার নেব। চুলটাকে ভিজিয়ে কিছুক্ষণ এমনি গামছার মধ্যে বেঁধে রেখে তারপর আমি এখানে সিরাম অ্যাপ্লাই করছি। এখানে স্ট্রিক্সের একটা সিরাম অ্যাপ্লাই করছি। এই সিরামটাই এখন আমি কন্টিনিউ ব্যবহার করছি। সাধারণত সপ্তাহে 3 দিন অয়েলিং আর 3 দিন শ্যাম্পু করতে হয়, কিন্তু আমার সচরাচর ওটা হয়ে ওঠে না, তাই আমি সপ্তাহে সাধারণত 2 দিন অয়েলিং করি আর 2 দিন শ্যাম্পু করি। ভালো করে সিরাম অ্যাপ্লাই করার পর আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেব। হ্যাঁ জানি অনেকে এখানে কমেন্ট করবে যে কি ভিজে চুল আঁচড়ালে চুল বেশি পড়ে যায়, কিন্তু হালকা হাতে যদি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করো তাহলে চুল একদমই পড়বে না, বরং তোমার চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার তো এটাই মনে হয়। তোমরা কে কী করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো শ্যাম্পু করার পর এইভাবে হেয়ার কেয়ার করি, আর তোমরা কিভাবে হেয়ার কেয়ার করো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি নর্মালি এখানে চুলটাকে শুকোতে দেব। এরপরে আমার কাজ ছিল কাপড়গুলো গোছানো। ছাদে যে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো এনে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। আর সেদিন আমাবতী ছিল, তাই মা আম দুধ দিয়েছিল, সে আম দুধটা খেলাম। বিকেলবেলায় আমার ছাত্ররা পড়তে এসেছিল, ওদেরকেও একটু নিলাম ভিডিওতে, আর ওরাও আমার ভিডিওতে আসতে খুবই ভালোবাসে। তোকে বই আনতে বলেছিলাম, তুই কি আনলি? নাম কি তোর খরগোশের বাচ্চা? কি নাম? আরে বড় হয়ে গেছে তো রে অনেক। একবারে কোনায় শুয়ে আছে তো। কত বলি কিছু তোমরা। ডিনারে ছিল আমার ফেভারিট পরোটা, সামাই, পায়েস আর হচ্ছে আলু পটলের তরকারি। তারপর আমি চলে গেলাম রাতে স্কিন কেয়ার করতে। প্রথমে তো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে স্কিন কেয়ার করলাম। শেষমেশ ভাইয়ের ফোন চুরি করে, এখনো ওই ঘরে আছে, ওর ফোন চুরি করে আমি ভিডিওটা করছি। আর এটা লাস্ট ক্লিপ, আর এটাতে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। ফেস ওয়াশ তো আমার করা হয়ে গেছে। তো এবার আমি ডট এন্ড কির এই টোনারটা ইউজ করব। আমি এখন একটাই টোনার ইউজ করছি, যেটা হচ্ছে এটা। টোনারটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা আমি 5 মিনিট রেখে দেবো এভাবে, যাতে টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাজ এ ময়শ্চারাইজার আমি ইউজ করছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা, ফেসে অ্যাপ্লাই করে নেবো। যতক্ষণ আমার ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি ডট এন্ড কির লিপ বামটা লাগিয়ে নিলাম। তারপর আমি ইউজ করছি পিএইচডির এই সিরামটা। আমি মূলত রাতের বেলায় সিরাম ইউজ করি, তাও খুব অল্প পরিমাণে, কারণ এই গরমে খুব অস্থিরতা লাগে আমার সিরাম ইউজ করতে। পরিমাণে খুব নিয়েছি।
Look at this glow. এর স্কিন কেয়ারটা হয়ে গেল। মাই স্কিন কেয়ার ইজ ডান। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলটাকে অনেক 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 সাবস্ক্রাইব করে দিও।